नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর অগ্নিগর্ভ পাশের পড়শি দেশ বাংলাদেশ সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রাজ্যের সব সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিজের দল ও বিরোধী দলের নেতাদের বাংলাদেশ ইস্যুতে মন্তব্য করা নিয়ে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি আরো বলেছেন যে আমি নিজে কেন্দ্রের নির্দেশ মতোই চলব এবং সবাইকে আহ্বান করছি যে কোনো রকম প্ররোচনায় আপনারা কেউ পা দেবেন না। সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল সম্প্রদায়ের মানুষকে এটা অনুরোধ করা হচ্ছে, আইন নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না। যে কোনো নাগরিক থেকে শুরু করে যে কোনো ধরনের নেতা বা মন্ত্রী নিজেদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার বা ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্মে এমন কিছু ছড়াবেন না যাতে করে পশ্চিমবঙ্গে সেই আঁচ এসে পড়ে। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর সোশ্যাল মিডিয়াতে বাড়তি নজরদারি শুরু করেছে পুলিশ। অশান্তি ছড়াতে পারে এমন কোনো পোস্ট সমাজ মাধ্যমে যাতে কেউ না করেন, কেউ এ ধরনের পোস্ট করলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় সেদিকেই নজর রাখতে শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মনে করিয়ে দেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা বর্তমানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে। কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ বাংলাদেশের গণ আন্দোলনের নেপথ্যে বিভাজনের যে চোরা স্রোত বইছে এ রাজ্যে যাতে তার কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী। ওপার বাংলার আঁচ এপারে যাতে না পড়ে তার জন্য সংবাদ মাধ্যমকেও আরও বেশি দায়িত্বশীল হয়ে বাংলাদেশ ইস্যুতে খবর করার অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়। এটা আমার সবার কাছে অনুরোধ। দেখবেন আমাদের বাংলায় কেউ যেন কোনো উত্তেজনা না ছড়ায়, উত্তেজনায় পা না দেয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শেখ হাসিনার গতিবিধির খোঁজ নেন। ত্রিপুরার আগরতলায় নেমে হাসিনার দিল্লি যাত্রার খবর আসার পরই মুখ্যমন্ত্রী বিধানসভাতেই নিজের ঘরে মুখ্য সচিব বিপি গোপালিকা ও ডিজি রাজীব কুমারকে আলাদা করে ডেকে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। কেন্দ্রীয় সরকারের উপর সবটা ছেড়ে দেওয়ার কথা বলেন, জানিয়ে দেন এ ব্যাপারে দিল্লি যা বলবে তেমনভাবেই চলবে পশ্চিমবঙ্গ। অন্যদিকে দেশ ছাড়ার পর হাসিনার বাসভবন গণভবনের দখল নিয়েছে একদল আন্দোলনকারী, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। এরপরই ফেসবুক, এক্স হ্যান্ডেল সহ বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকা এবং সেই সঙ্গে গণমিডিয়া দুদিকেই নজর রাখছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম। ফলে আর একবার অনুরোধ, যা কিছু শেয়ার করবেন বা লাইক করবেন জেনে বুঝে করবেন, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, এমন কিছু করবেন না যাতে নিজের এবং পরিবারের বিপদ আসে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।